মনের ভাষা শব্দহীনা, ছিন্ন হৃদয়বিন। কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। বিদায় মানে কষ্ট হাজার, দুঃখ ভরা মন, খুব নীরবে খুঁজে নেওয়া স্মৃতির আলিঙ্গন। বিদায় সে তো ছন্দপতন নদীর বয়ে যাওয়ায়, ফুলকলিদের ঝরে যাওয়া নিঠুর কোনো হাওয়ায়। বিদায় মানে আনমোনা মন তালা মনের ঘরে, হাজার স্মৃতি মন পাড়াতে শুধুই ঘরে ফেরে। এই আঙিনায় হয় আগমন রঙিন কোনো দিনে, আজকে বিদায় তাই তো বিধি ব্যথার আলপিনে। লক্ষ কোটি শ্রদ্ধা ছিলাম সকল গুরুজনে, যাদের বোনা জ্ঞান বৃক্ষ সবার হৃদয় মনে। তাদের সকল ভালোবাসা শাসন শিক্ষা দানে, মন খারাপের সকল সুরই বেজে ওঠে গানে। রইল বাঁধা অনেক কথা জীবন নদের ঘাটে, সুপ্রভাতের উদয় হওয়া সজ্জি গেল পাটে। বয়ে চলে জীবন তরী অচিন পুরীর দেশে, চলতি পথে একদিন সে তো থামবে অবশেষে। যদিও বা বিদায় হলো এই অঙ্গন থেকে, স্মৃতিগুলো মালা হয়ে থাক মাধুরী মেখে। জীবন পথে হয়তো আবার জুড়ব একই প্রেমে, ততদিনে বিষাদগুলো মোড়া থাকুক প্রেমে। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হ্যালো বন্ধুরা, আজ 20 এপ্রিল 2024। আজ মন বড়ই ভারাক্রান্ত। আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয় বর্দির আজ বিদায় সম্বর্ধনা। দীর্ঘ 20 বছর রত্তলা মনোহর দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ অলঙ্কৃত করে আজ তার কর্মময় জীবনের ইতি টানতে চলেছেন তিনি। প্রতিদিন বিদ্যালয়ে এসে যে খাতায় স্বাক্ষর করতেন বর্দি, আজ তার কর্মজীবনের শেষ স্বাক্ষর করলেন সেই খাতায়। 1986 সালের 10 ডিসেম্বর মাননীয়া রমা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তথা আমাদের বর্দি রত্তলা মনোহর দাস বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তারপর 2004 সালের 26 মার্চ তিনি প্রধান শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ 20 বছর সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আজ সময়টাকে তিনি তার কর্মজীবন থেকে অবসর নিতে চলেছেন। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতা, সময় ও শ্রম দিয়ে ছাত্রীদের পথ দেখিয়েছেন। অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। ছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, সহকর্মীদের প্রতি আপনার সদাচরণ ও সৌহার্দ্য এক অনবদ্য দৃষ্টান্ত তৈরি করেছে। আপনার এই দীর্ঘ শিক্ষিকা জীবনের যে উজ্জ্বল ছোঁয়া দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন তা বলে শেষ করা যাবে না। আপনাকে আমাদের বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে আমরা ভারাক্রান্ত মনে চাচ্ছি আপনি আরও দীর্ঘদিন আমাদের শিক্ষা প্রদান করুন। তবে নিয়তিকে আমাদের সবারই মেনে নিতে হয়, আর তাই এই নিয়তিকে মেনে নিয়েই আমরা আমাদের প্রাণপ্রিয় বর্দির বিদায় সম্বোধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। নমস্কার, আজ আমরা আমাদের বিদ্যালয়ের প্রধান কর্ণধার মাতৃসভা স্নেহময়ী আমাদের অতি প্রিয় বর্দি ম্যাম শ্রীমতী রমা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার সুদীর্ঘ কর্মজীবনের অন্তিম লগ্নে এক বিরহ বিধুর গর্বে এসে উপস্থিত হয়েছি। বিচ্ছেদের অভিঘাতে আমরা শোক বিকল।
জানি না আগামী দিনগুলো আমরা কেমন ভাবে তার অভাব পূরণে সমর্থ হব, তবে বিশ্বাস রাখি তার দেখানো পথে আমরা অবশ্যই আমাদের লক্ষ্য পূরণে সচেষ্ট হব। এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করে তুলব, তার কাছে এই আমার তথা সকল ছাত্রীর অঙ্গীকার। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমি অনুষ্ঠানকে ডেকে নিচ্ছি গান পরিবেশন। আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে অনুষ্কা দে। আমাদের প্রিয় বর্দি, আজকের দিনটা বক্তব্য দেওয়ার দিন না, অত্যন্ত ভারাক্রান্ত বিষাদময় একটি দিন। আমি মাকে হারিয়ে বর্দিকে পেয়েছিলাম। বর্দির সুদীর্ঘ 38 বছরের কর্মজীবনে এত কথা, এত স্মৃতি সব তো বলা যায় না। তো কয়েকটা কথা শুরু বলবো, সেটা হচ্ছে যে বর্দি তার আমাদের কাছে শুধু বর্দি নয়, আমাদের অভিভাবক,
আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, এই বিদ্যালয়ে যা কিছু আছে, শিশু বৃক্ষ থেকে আজকে যে মহিরুহ হয়েছে, এই সমস্ত কৃতিত্ব বর্ধির। তো সে কারণে এই সময়টাকে আমি আমার বক্তব্য দ্বারা অতিবাহিত করতে চাই না। শুধু একটা কথাই বলবো যে যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। রবীন্দ্রনাথের এই কথাটা বর্দি তার কর্মজীবনে, তার বিদ্যালয়ের মধ্যে, তার কাজের মধ্যে একাত্ম করে আমাদেরকে দৃষ্টান্ত হিসাবে দেখিয়ে দিয়েছে যে যাকে ভালোবাসবে, ভালোবেসে কাজ করবে, সেই কাজটা যেন পূজার মতন হয়, সেটা যেন তোমার মানে অর্থ হয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর এই বিদায় অনুষ্ঠানের মূল পর্ব, অর্থাৎ আমাদের প্রিয় বর্দি, যার জন্য এই অনুষ্ঠান, যার জন্য এই বিদ্যালয়, যার জন্য এই প্রতিষ্ঠানের অনেক অনেক অহংকার গর্ব আমরা বয়ে নিয়ে যাব আমাদের কর্মজীবনের শেষ দিন পর্যন্ত। সেই মানুষটিকে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা, আমরা শিক্ষক শিক্ষিকা এবং আমাদের বিদ্যালয়ের সঙ্গে জড়িত অনেকে আজকে তাঁকে বরণ করে নেবার দিন। এরপর আমরা তাঁকে বরণ করে নেব। এখন বরণ করছে আমাদের বিদ্যালয়ের ক্লাস 10-এর ছাত্রী। আমরা আমাদের প্রিয় বর্দিকে যে মানপত্রখানি দান করেছি সেটি পাঠ করে শোনাচ্ছি। পাঠ করছেন তোমাদের সুতপা ম্যাম। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তোমাদের বর্দি আমাদেরও বর্দি, তার বিদায়ী মানপত্রে পড়বার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কথাগুলো তোমাদের সকল ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা, এখানে বিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলের কথা। তাই এই মানপত্রটি আমি একবার পাঠ করে শোনাচ্ছি। রথতলা মনোহর দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী রমা বন্দ্যোপাধ্যায় তার সুদীর্ঘ কর্মজীবনের অবসান কল্পে কত রাজ্য কত রাজা গরিছ নীরবে, হে পূজ্য হে প্রিয়, একত্রে বরণ্যে তুমি স্মরণীয় এটাকে আর তার আত্মীয়। হে বিদায়ী বৈশাখের প্রখর রৌদ্র শুষ্ক দাবদাহের উদাসী ক্ষণে, আপনার শুভ কর্ম সমাপনে বেদনা বিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার অবসর গ্রহণ আমাদের কাছে এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। হে শিক্ষাগুরু, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, সালটা 1986। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রতিষ্ঠানকে উন্নীত করা, এ যেন শিশু বৃক্ষ থেকে মহিষীয় স্থাপন। ছাত্রী দরদী হিসেবে আপনার অবদান, মেধা নির্বাচন ও তাদের জীবনের সঠিক দিশারি হিসাবে বিদ্যালয়ের মান সার্বিক দিকে উন্নয়নের ক্ষেত্রে আপনার উৎসাহ, সেবা পরায়ণতা ও দৃঢ় মনোবলে আমরা হয়েছি সমৃদ্ধ। হে গুণী, আপনার সকল সহকর্মীদের প্রতি বন্ধুসুলভ আচরণ, আপনার মাতৃস্বরূপা কল্যাণময়ী,
সর্বদা আগলে রেখেছেন আমাদের রথতলা মনোহরদাস বালিকা বিদ্যালয়কে। বিদায় জানাতে গিয়ে আমাদের আঁখি আজ অশ্রুসিক্ত। আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নাকি বিচ্ছেদের ভয়, শুধু সমাগম। নমস্কার। পরম শ্রদ্ধার এবং অত্যন্ত সমৃদ্ধ একটি বই। অপর একটি বই নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাভারতের বিভিন্ন মহিষী নারীকে নিয়ে লেখা। এই দুটি বই আমরা আমাদের বড়দিকে দিলাম। দেবী সরস্বতীর মূর্তি দিদিমণিরা একটু আরাম করে দেখতে দেখতে উপহার যাচ্ছে। পরবর্তী উপহার আমাদের পছন্দ করা, এটা আমাদের পছন্দের। দাদা আপনি একবার ওপরে আসুন, আপনি আর বড়দিনে আমরা কি শাড়ি উপহার দিচ্ছি? পরে গিয়ে বলবেন, কবিতা দিকে বলবেন পরে গিয়ে করতে। হ্যাঁ, বাকি কাজটা পরে গিয়ে করতে। আপনি আমরা বড়দিনের গাছ লাগাবেন আর মনে পড়বে আমাদের কথা। গাছের পাতা ফুল সব ধীরে ধীরে বড় হবে, তোমাদের কথা মনে হবে, আমাদের কথা মনে হবে। ঘরে রাখার গাছ বডি এই পাত্রটির মধ্যে রাখবে। এছাড়া বডিকে আমরা একটি ব্যাগ উপহার দিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো, আনতে গেছে। আর ছাত্রীরা এরপর আরো অন্যান্য উপহার বডিকে দেওয়া হচ্ছে। ছবি এঁকে বডি ব্যাংকে উপহার দিচ্ছে। তোরা যখন দিবি তখন দেবো, মার খাবে, একদম ক্যালারি খাবে। না না প্লিজ প্লিজ প্লিজ। আর বাবা তোমার মুখের সামনে আসছে, চ আমার সাথে। আমি না, আমি কিছু তুই ছবিটা খুঁজে দিয়েছি। সবাই একটু চুপ করো, নিজেরা এত হই হই করছো কেন? আমার সব পড়ে পড়ে যাচ্ছে।
ওটা খুলুন মর্দি, খুলুন খুলুন, ওটা খুলুন। দেখো হাতে বানানো কাজ, তোমরা এমন চেষ্টা করো। ওকে ব্যাগটা নেবেন আর শাড়িটা পরে আসবেন। বড়দি, বড় সম্মান, বড় ভক্তি, বড় স্নেহের সেই শক্তি একই সুতোয় বেঁধে রেখেছে সেই আমাদের বড়দি। ছোট্ট ইচ্ছা, ছোট্ট আবেগ পেয়েছে পরম তৃপ্তি, কেননা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সেই আমাদের বড়দি। মনের কোনায় সারাও পেয়েছে অনেক ভয় বা ভীতি, তবুও ভয়কে করতে শিখিয়েছে জয় সেই আমাদের বড়দি। এতদিনের পরম স্নেহে পেয়েছি অফুরন্ত ভালোবাসা, তাই সেই ভালোবাসা শুনে বলছি মনের কোথায় আজ আছে কালও থাকবে আমাদের প্রিয় বড়দি। তাই মানে গোটা ক্লাস 10-এর পক্ষ থেকে এখন যদি গিফট আপনি বলেন তাহলে দেবো। ম্যাডাম এদিকে তাকান। হাতে বানানো অপূর্ব শিল্প, অপূর্ব তুমি দেখাও বড়দি, খুব সুন্দর। দুজন দুপাশে দাঁড়াও, দুপাশে দুজন। আপনি ম্যাডাম এটা ভুতের কাছে। হ্যাঁ হ্যাঁ, হাতে করে বানিয়েছে, খুব সুন্দর অপূর্ব শিল্প। আমি ডাক নাম ধরেই বললাম, ভালো নাম কৌস্তব আর কৌশিকী। আমি ওদেরকে অনুরোধ করছি মায়ের পাশে দুজনকে দাঁড়াতে এবং একটি আমরা সুন্দর চিত্রগ্রহণ করবো। কর্মজীবনের সমাপন করছেন সুন্দরভাবে প্রিয় শিল্পীটির মেয়ে, আমরা সবাই চিনি, আমাদের সবেতেও আজই মনে আসে ঘুমিয়ে পড়ে যারা কিছু হেরি চারিপাশে, আমি যেন জড়িয়ে আছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। সবই বলে চাই চাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মরুমুখ পানে যায় করুণ নয়নে। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে মনে কত প্রেম আছে তারে ঘিরে। সবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরানো হতে ধরার পরাণে। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। নমস্কার। আমার ছাত্রীদের অনেক কিছু দিতে ইচ্ছা করে, এই সামান্য উপহার আমি তাদের জন্য এনেছি আর একটু খাওয়ার ব্যবস্থা করেছি। হ্যাঁ, অনুষ্ঠান চলছে। আচ্ছা, আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা চালাচ্ছি থাকছি, তোমরা ভলান্টিয়ার্সরা এগুলো দিতে থাকো। মেয়েরা বড়দি তোমাদের কিছু বলছেন? সবাই একটু চিৎকার হোক, মানে তো আমার কথা কিছুই কানে ঢুকছে না বলে এত আচ্ছা হচ্ছে। আমি একটা কথা বলছি বলে, আমার স্বর্গীয় স্বামী শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে আমরা তিনজনকে দুটি পুরস্কার প্রদানের দিকে
হচ্ছে অঙ্ক পরীক্ষায় যদি অঙ্ক কারো না থাকে, আমাদের এখানে তো অঙ্ক কম্বিনেশন খুব কমেরই থাকে, যদি অঙ্কের ধর কোনো বছর অঙ্কের কোনো স্টুডেন্ট নেই, সেই ক্ষেত্রে অসুবিধে, সেই জন্য সেটা বিজ্ঞান বিভাগে যে সর্বোচ্চ নম্বর পাবে তার জন্য একটি পুরস্কার 1 লাখ টাকা ফিস থাকবে, তার ইন্টারেস্ট যেটা হবে সেই পুরস্কারটা দিচ্ছে আমার ছেলে আর মেয়ে তাদের বাবা স্মৃতির উদ্দেশ্যে কৌস্তব বন্দ্যোপাধ্যায়, কৌমিক বন্দ্যোপাধ্যায়। তোমরা চেষ্টা করলে এই পুরস্কারটা পেতে পারবে।
বোন সহপাঠী বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি বেদনাদায়ক দিন, একটি মন খারাপের দিন। তবু আমরা শেষ পর্যন্ত আনন্দের সঙ্গে বিদায় জানানোর চেষ্টা করব আমাদের প্রিয় বর্দি ম্যামকে। কারণ চিরতরে বিদায় নেওয়া কিংবা বিদায় দেওয়া কখনোই সম্ভব না। কিন্তু একটু হলেও ভাবতে কষ্ট হয় যে চিরাচরিত ভাবে চুপ করো চক ডাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত তার ক্লাসে আসা যাওয়া, পড়ানো, বকুনি, ভালোবাসা আর স্নেহ কখনোই পাবো না। কিন্তু পরক্ষণেই মনে হয় যে বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। বর্দি চলে গেলেও বর্দির সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার। সুকান্তি যেমন চোখে দেখা যায় না, না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে। সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরোয় না, তেমনই আগামী দিনগুলিতে আপনার অনুপস্থিতিতে আপনার উপস্থিতি সর্বদা উপলব্ধ। এছাড়াও আমাদের বিদ্যালয়ের ছাত্রদের প্রতি আপনার অবদান কখনোই ভোলা যায় না। যেমনি একটি মোমবাতি নিচে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমনি আপনিও আপনার যোগ্যতা, সময় ও শ্রম দিয়ে ছাত্রীদের আলোর দিশা দেখিয়েছেন এবং অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। আপনার প্রতি ছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। তাই আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ বিগিনিং অফ এ নিউ লাইফ। তাই আপনার নতুন জীবনে ফিরে যাওয়ার আগে এই শেষ মুহূর্তে আমাদের শুধু আপনার কাছে একটিই অনুরোধ, যদি জেনে বা না জেনে কোনো ভুল করে থাকি তাহলে আপনজন ভেবে ক্ষমা করে দেবেন। যাই হোক, আপনাকে আটকে রাখার ইচ্ছা থাকলেও তা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনার বিদায় বেলাকে অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মনে। বর্দি সম্পর্কে আমাদের সকলের কথাগুলোকে তুলে ধরল। ধন্যবাদ সুমিকে। এখন এটি সমবেত আবৃত্তির অনুষ্ঠান। সংক্ষিপ্ত, তোমরা সবাই খুব শান্ত হয়ে বসে। আমি ভালোবাসি জানে সেটি তবু আমার হইতে দূরে যেতে পারে। কবিগুরুর এই কথাটি আজ আন্তর্জাতিকভাবে সত্য বলে মনে হচ্ছে। সত্যি, আমরা যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সে কখনো আমাদের ছেড়ে যায় না, সর্বদা আমাদের মনের মধ্যেই থাকে। শুধু সেই এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করে। এই উদ্দেশ্যেই আজকে আমাদের নিবেদন অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন রেখে অবলুপ্ত। কাহার নূতন সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাসিল। দূর দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চোখে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আচল সুনীল বরণ, লুলু সুলু রবে বাজে আবরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসন্তর। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি। সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিচক নয়ান। শুভ্র লালন হিন্দু সমান, ধরিছে তীর্থ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জুড়িলে লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহ চলো মোর।
এ ধরনী কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা সন্ন্যাসী কয় করুণ বচন যদি লবণা পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেখায় চলেছ যাও তুমি তুমি সময়ে যেদিন আসিবি আপন যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেরিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাজে আকাশে ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আগুন পথতরু সাথে হয়েছে বকুল রাজার কারণে ফুটেছে বকুল পারুল রসের বর্ষা অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নীরখী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি ওঠে বারবার এতদিন পরে এসেছে গীতার আদি অভিসার রাত্রি নগর ছড়ায়ে গেলেন দন্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধুনে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগনাশী ঢালা কালী তনুয়ার নয় প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে পরিহার তার বিষাক্ত সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে দিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র করিয়া দিল শিরোপরে লেপে দিল দেহ আপনার গণে শীত চন্দন কঙ্কে ঝরিছে মুকুল পুজিছে কোকিল জামিনী জোছনা বত্তা এসেছ তুমি ওগো দয়াময় শুধাইল নারী সন্ন্যাসীময় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা নমস্কার করছে তোমরা তোমাদের উপরে হাত দিয়ে দাও ছোট মেয়েদের মধ্যে যারা কিছু বলবে তুমি এখানে চলে এসো চলে এসো যারা বলবে এখানে চলে এসো
বক্তব্য রয়েছে। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার মেয়েরা, অতি প্রিয় মেয়েরা, যা কিছু শুরু হয় সব কিছুরই একটা শেষ আছে। তাই আমারও কর্মজীবন শুরু হয়েছিল একদিন, কিন্তু মনে হচ্ছে চোখের পলকে যেন শেষ হয়ে গেল। এই তো সেদিন আমি স্কুলে এলাম, চোখের পলকে শেষে আবার আমার অবসর জীবনে শুরু হতে চলেছে। তো এটা তো হবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু তোমাদের মধ্যে বেশি কথা আমি বলতে চাই না, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, খুঁজে পেয়ে গেছে। ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেটা প্রথমেই শিক্ষা বলেছে যে স্কুলের মুখ উজ্জ্বল করা কিন্তু হবে কিভাবে, সেটা তোমাদের কাজকর্মের ওপর, তোমাদের পড়াশোনা, খেলাধুলো, আরো কিছু ওপর নির্ভর করছে। তাই স্কুলের মুখ যাতে উজ্জ্বল হয়, তোমরা সেই রকমই কাজকর্ম করবে, এমন কিছু করবে না যাতে স্কুলের মান সম্মান ডুবে যায়। আর আমি ভালোবেসেছি, বকেছি, স্নেহ করেছি, বকাটা মনে রাখলে আর চলবে না, ভালোবাসাটাই মনে রাখতে হবে। আর আমি কিন্তু তোদের ভালোবাসা একদম আপ্লুত, মানে এত ভালো করে আমাকে বেসেছিস, এত শ্রদ্ধা সম্মান করেছিস যে বাকি জীবনটা আমি সেটা নিয়েই কাটিয়ে দিতে পারবো, আর কিছু লাগবে না। তাই একটাই আমার চাওয়া ভগবানের কাছে, ঠাকুরের কাছে, তোরা খুব ভালো থাক, সুস্থ থাক, এইভাবে জীবনে এগিয়ে চল, এটাই আমার আশা। আর সহকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলার, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। একটা স্কুল চালাতে গেলে, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেটা তো প্রতিষ্ঠান চালাতে গেলে যেটা হয় সেটা, কিন্তু তার লেশ থাকে না, আমার মনেও থাকে না, তোমাদের মনেও লেখে না। তোমরা সবাই খুব ভালো থাকো, বাকি তোমাদের কর্মজীবন খুব ভালোভাবে কাটুক। যে কাজ শুরু হয়েছে, শুরুই বলবো, এখনো এমন কিছু করা হয়নি, আরো অনেক কিছু করতে হবে। তোমরা স্কুলকে অনেক এগিয়ে নিয়ে যাবে এই আশা করে, আর সবার সুস্থতা ভালো থাকা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। মানে প্রাসঙ্গিক দুটো গান অভ্যাস করেছি, প্র্যাকটিস করেছি, সেটাই তোদেরকে একটু শোনাবো আর কি, ঠিক আছে? হবে 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 গো, যাবো 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 তবে, যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে। ভেবেছিল কত ভালো এই যে আধার আলো, খেলা করে সাদা কালো, উড়ানো নদী যেন দিন ধরা মাঝে, কত ভাবে কত কাছে, সুখে দুঃখে কবু লাগে, কবু বলবে যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে। প্রাণপণে কতদিন চলেছি কঠিন দিন, কখনো বারুদাসীন ভুলেছি সবে
যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে। জীবন হয় ফাঁকি, ফলে খুলেছিল ঢাকি, যদি কিছু লাগে বাকি তাহলে দেওয়া নেওয়া যাবে চোখে, বোঝা থেকে যাওয়া মুখে, যাবো চলে হাসি মুখে, যাবো নীরবে যেতে যদি হয় হবে 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 গো, যাবো 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 তবে, যাবো তবে, যাবো তবে। কি বলবো, যাবো বললেই তো যাওয়া যায় না, ছাড়বো বললেই তো ছাড়া যায় না, থাকতে হয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইট কাঠ পাথরে আমরা বড়দিকে খুঁজবো, আমরা ভবিষ্যতেও যেন এরকম মানুষ পাই সেই আশা রাখবো। আর আবারও বলবো, যেতে নাকি দিব। টুটবে আগুন বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে 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 আসার হাওয়া, যাওয়া তোলাই যাওয়া। তার মানে আমি যাচ্ছি না, আমি তোদের সঙ্গেই আছি, থাকবো। আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। মন খারাপ করবে না, তোমাদেরকেও বলছি, একদম মন খারাপ করবে না। আমি আসবো, আমি থাকবো। আমরা দেখে নিচ্ছি আমাদের ছাত্রীদের, যারা সমবেতভাবে একটি নৃত্য করবে, যার মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আমরা অবশ্যই ক্যামেরায় বন্দি করবো। কি সুন্দর মুহূর্ত, বর্দির পরিবার পরিজন আমরা সবাইকে পেয়েছি, আমাদের মধ্যে খুব ভালো লাগছে। আজি কর্ম হতে এ অবসর, জীবন হতে নয়। প্রাণ চঞ্চল হাসি ভরা মুখ যেন থাকে সবসময়। তবু ব্যথা তোর হৃদে অঝোর শ্রাবণ ধারা, জানি আজি বহেছে গোপনে পাগল পাড়া। ওহে আজি বিদায় বেলায় রাখিও না ক্ষোভ, মনে রাখিও না কোনো অভিমান অভিযোগ। তব স্নেহের পরশ চিরজাগরুক স্মৃতির সুধা। আজকে বর্দের যে বিরাট সম্বর্ধনা অনুষ্ঠান তার একদম ওই লগে এসে উপস্থিত হয়েছে। শুধু একটা কথাই বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মন। বর্দি আবার আসবেন, প্রতিদিন আসবেন, আপনার যখন অন্তরে মোদের রহিবে যে সদা। ওহে চির সবুজের পথিক, মঙ্গল হোক সুন্দর হোক, নব আনন্দে মুখরিত হোক তব আগামী দিনের সুমধুর পথচলা।